আপনার মেয়ের ঘাটতি আমি কখনো আপনাকে দেখতে দিব না। আমি ইনশাআল্লাহ পূরণ করার আমার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আপনার এক মেয়ে দিয়ে গেল। একমাত্র কন্যা সে পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমন একটা অভাব, এমন একটা কষ্ট যেটা কোনোভাবেই বলে খাবার হবে না। এমন কিছু নেই যে তাকে ফিরে আনা যাবে। এখন শুধু এটুকুই করতে হবে যে তার আত্মার শান্তি যেন পায়। আপনাদের দোয়া, পবিত্র কোরআন, বিভিন্ন জায়নামাজ, অসহায় মানুষের বাহন, হুইল চেয়ার, এসব সহায়তা করে, মানবিক সহায়তা করে আমরা দেয়া আত্মার মাত্রা কামনা করব। আর আজকে একটা বিশেষ দিন এবং শুক্রবার, রমজান। এই দিনে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হবে বলে আমি মনে করি, বুঝতে বলতে পারবেন। তো সবচেয়ে বড় জিনিস, এই পৃথিবীর মায় আমাদের সবাইকে কাটাতে হবে। তবে অপূর্ণ কষ্টে আমরা অনেকগুলো রাত ঠিকমতো খাওয়াতে পারি যে ওর আমি আমার সন্তানকে যে ভালোবাসি, আমার টুকটু দেখিয়েছি আর আমি অনেক কিছুই করতে পারি। যেখানে যে একটু থাইল্যান্ড যায়, টুকটু যেখানে যায় টুকটু, এই সন্তানটা ছাড়া চলতে পারে না। ও কিভাবে বাঁচবে, ওর বাচ্চাটা খুব এই চিন্তা করে আমি খুবই কষ্ট পেয়েছি, কান্নাকাটি করেছি আমরা সবাই। আমার স্ত্রী কান্নাকাটি করেছে, টুকটুকি করেছে। এমন একটা আমরা ধরে নিলাম যে মানুষটা চলে যাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো মৃত্যু আসলে পৃথিবীকে অবাক করে দেয়, ঋণী করে দেয় পৃথিবীকে। মানুষের বিবেককে ধাক্কা মারে, হৃদয়কে কাঁদে ফেলে। ওর মৃত্যুটা সেরকম আমাদের কাছে। তো আমি এই পরিবারের আপনাদের কাছে দোয়া চাই, যে গেছে তার জন্য দোয়া করা যাবে, কিন্তু যারা বেঁচে আছে, স্পেশালি অপূর্ব ও তার ওয়াইফ মনি ভাবি, তারা বেঁচে আছে, তারা যেন আল্লাহ তাদের ধৈর্য ধরে এই পৃথিবী এই বসুন্ধরার বুকে বাঁচিয়ে রাখে এবং আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয় তাদের মধ্যে যেন শান্তিকে ফিরিয়ে দেয়। এখানে আমার পাশে অনেক ইম্পর্টেন্ট লোক আছে, ওনাদের নেতারা আছে। নৌসাদকে হুইলচেয়ার বিতরণ করছে টুনটুনি। আমরা বসবো না, বসে ঠিক আছে। এবার সবাই থ্যাংক ইউ। সবাই ফুল চেয়ার নেওয়ার জন্য অনুরোধ করছি। وصدق رسوله النبي الحبيب الكريم। কিন্তু আসলে মেনে নেওয়া যায় না, বাবা দুনিয়াতে বেঁচে আছে, তার মেয়ে আমরা দুনিয়াতে যদি আসি বাবার পরে এইরকম ভাবে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা আজকে যার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেছি, মরহুমা দিয়ার মাগফিরাত কামনায় আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন এই কোরআনে হাফেজদের উসিলায়, এই বাচ্চাদের উসিলায়, মুরব্বীদের উসিলায়, এই দোয়ার মাহফিলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন মরহুমা দিয়া মনির রুহের মাগফিরাত যেন কামনা আমরা করতে পারি এবং তার কবরখানাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে আমিন। আমরা সকলেই তার জন্য সূরা ফাতিহা একবার পড়ব, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ব, তিনবার দুরূদ শরীফ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আররাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آله وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وآله وسلم اللهم آمين اللهم اجعلنا في جنانك معك وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم أي رب العالمين ও মহান শক্তিশালী মাওলা ও দয়ালু মাওলা আমরা সারাদিন রোজা রেখে মাওলা তোমার হুকুম জুমা নামাজ আদায় করে মাওলা তুমি মনিবের দরবারে দোকানা বিকে তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমরা দুনিয়ার কারো কাছে গিয়ে হাত তুলে নেই মাওলা আয় রব্বুল আলামিন দুনিয়ায় যদি আমরা কারো কাছে গিয়ে হাত তুলি আল্লাহ কেউ না কেউ আমাদেরকে ফিরাইয়া দেয় হে রব্বুল আলামিন তুমি যদি আমাদের ফিরাইয়া দাও আমায় করে আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ তোমার রহমানের রহিম নামের উসিলায় আমাদেরকে তোমার দরবারে তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন যতগুলো বানাইয়া ওই দয়াল নবীর কদম মোবারকে সোনার মদিনায় আমাদের এই হাদিয়াগুলো মাওলা নূরের আকারে পৌঁছাইয়া দাও নবীজির আহলে আওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন যে যেখানে শুয়ে আছে সকলের আজকে যে উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ ও দয়ালু আল্লাহ মরহুমা দিয়ামণি ওই অন্ধকার কবরে চলে গিয়েছেন আল্লাহ আয় রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাওলা তার কবরের আযাব মাফ করে দিয়ে তার কবরখানাকে মাওলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন তার বংশের ভিতরে যারা বেঁচে আছে মাওলা সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন মাওলা দয়া করে মায়া করে মাওলা সকল ছাত্রদের জন্য কোরআন শরীফ জায়গা মাঝের আয়োজন করেছেন আল্লাহ আয় রব্বুল আলামিন এতিম ছাত্রদের জন্য মাওলা আয় রব্বুল আলামিন এর উসিলায় দয়া করে মায়া করে মাওলা তার কবরের আযাব মাফ করে দিয়ে তার কবরখানাকে মাওলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন তার বংশের ভিতরে যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিয়ে সকলের কবরখানাকে মাওলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন আমাদের সাথে অনেকেই হাত তুলেছে আল্লাহ সকলের নাম নেওয়া তো সম্ভব না আল্লাহ সকলের নেক ফরিয়াদগুলোকে তোমার হাবিবুল্লাহ রসিলায় তুমি সকলের নেক ফরিয়াদগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আমাদের সকলের নেক ফরিয়াদগুলোকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আমরা এখানে যারা হাত তুলেছি যাদের বাবা নাই মা নাই মাওলা ও দয়ালু আল্লাহ সকলের বাবা মার কবরে আমাদের এই হাদিয়াগুলো মাওলা নূরের আকারে পৌঁছাইয়া দাও আয় রব্বুল আলামিন যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে আজকে তারা ওই অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ জানি না ওই অন্ধকার কবরে কিভাবে শুয়ে আছেন আল্লাহ সকলের বাবা মার কবরে আমাদের এই হাদিয়াগুলো মাওলা নূরের আকারে পৌঁছাইয়া দাও আয় রব্বুল আলামিন রমজান মাসের উসিলায় যেরকম ভাবে তুমি কবরের আযাব মাফ করে দিয়ে থাকো আল্লাহ ও দয়ালু আল্লাহ রমজান মাসের পরেও যেন তাদের কবরের আযাব মাফ হয়ে যায় গো আল্লাহ আয় রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাওলা তাদের জন্য সারা জীবনের জন্য কবরের আযাব তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাওলা
যেদিন আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসবে, ওই কঠিন মুসিবতের সময় শয়তান ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। ওই কঠিন মুসিবতের সময় আমাদের মুখে তুমি জারি করে দিও কালিমা তাইয়্যিবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নিচে আলগুলো ভিতরে হুজুর নেন, এদিকে থাকেন একটু, আরেকটা দেন, আরেকটা দেন। ওই হুজুরটা ওকে শেষ। আল্লাহ হাফেজ। প্রথম দিকে সবাই তো যাও।